আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মারুফিন সাদাকাহ। প্রত্যেক ভালো ও কল্যাণকর কাজ সাদাকা হিসেবে গণ্য হবে। একজন মুমিন ব্যক্তি ঈমানের সাথে জীবনে যত ভালো কাজ করবে, যত কল্যাণকর কাজ করবে, প্রত্যেকটি কল্যাণকর কাজ তার জন্য সাদাকা স্বরূপ। সে আল্লাহ পাকের কাছে সাদাকাহ করার নেকি লাভ করবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা অনেক সময় মনে করি যে সাদাকা শুধুমাত্র টাকা পয়সা অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত, জড়িত, যে শুধু টাকা পয়সা দান করলেই সাদাকা হয়, অর্থ সম্পদ খরচ করলেই সাদাকা হয়। এটা আমরা সাধারণত মনে করে থাকি। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তিনি সাদাকার ব্যাপারে একটি প্রশস্ত এবং তিনি এই ক্ষেত্রে সুবিশাল একটি অবস্থা আমাদের সামনে উপস্থাপন করেছেন। যেমন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকাহ, যে তোমাদের প্রত্যেকের শরীরের প্রত্যেকটি জোড়ার উপর প্রতিদিন সাদাকাহ অপরিহার্য হয়। তোমাদের শরীরে যে সমস্ত জয়েন্টগুলো আছে, জোড়াগুলো আছে, এগুলোর উপর সাদাকা দিতে হয়, এগুলোর পক্ষ থেকে সাদাকা আদায় করতে হয়। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাকুল্লু তাসবিহাতিন সাদাকাহ, তোমাদের প্রত্যেক সুবহান আল্লাহ বলা একটি সাদাকাহ। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকাহ, তোমাদের প্রত্যেকের আলহামদুলিল্লাহ বলা সাদাকাহ। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকাহ, তোমাদের প্রত্যেকের লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা সাদাকাহ। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকাহ, তোমাদের প্রত্যেকের আল্লাহু আকবার বলাটা সাদাকাহ। ওয়া আমরুম বিল মারুফ সাদাকাহ, সৎ কাজের আদেশ করা, মানুষকে কল্যাণকর কাজের দিকে ডাকা, এটা সাদাকাহ। ওয়া নাহিয়ু আনিল মুনকার সাদাকাহ, এবং মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করা, সমাজ থেকে খারাপ কাজের প্রতিরোধ করা, এটাও সাদাকাহ। ওয়ায়ুজজিউ মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, কেউ যদি দুহার দুরাকাত সালাত আদায় করে, অর্থাৎ চাশতের দুরাকাত সালাত আদায় করে, তাহলে তার সারা শরীরের সমস্ত জোড়াগুলোর উপর যে সাদাকা অপরিহার্য হয়, এই 2 রাকাত সালাত তার শরীরের সকল জোড়ার উপর আদায়কৃত বা অপরিহার্য সাদাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আরেকটি হাদিসে বলেছেন, তিনি বলেছেন যে কুল্লু সুলামা মিনান্নাসি আলাইহি সাদাকাহ, মানুষের প্রত্যেকটি জোড়ার উপর সাদাকা দেয়াটা অপরিহার্য। কুল্লু ইয়াউমিন তাতলু ফীহি শামস, অর্থাৎ যেদিন সূর্য উদিত হয় সেদিন প্রত্যেক মানুষ তার শরীরের প্রত্যেকটি জয়েন্টের উপর সাদাকা প্রদান করবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুজন মানুষের মাঝখানে ঝগড়া আছে, সেই ঝগড়া যদি কেউ মিটিয়ে দেয়, তাদের মাঝখানে মীমাংসা করে দেয়, তাদের মিলমিশ করে দেয়, তাদের ভিতর ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দেয়, এটা তার জন্য সাদাকা। ও তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি, কেউ যদি তার জন্তুতে বা তার বাহনে যদি কোনো ব্যক্তিকে আরোহণ করায়, এটা তার জন্য সাদাকা হবে। ফাতাহমিলুহু আলাইহা আও তারফাউ লাহু আলাইহা মাতাআতুন সাদাকা, অথবা কেউ যদি তাকে তার কোনো অন্যের কোনো পণ্য, কোনো বোঝা যদি নিজের বাহনে করে নিয়ে এগিয়ে দেয়, এটা তার জন্য সাদাকা। অথবা তার বাহনের উপর কোনো বোঝা উঠিয়ে দিতে যদি সাহায্য করে, এটাও তার জন্য সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, একটি ভালো কথা বলা, একটি সুন্দর কথা বলা, সুন্দর করে কথা বলা, এটা তার জন্য সাদাকা। অবিকুল্লি খাতওয়াতিন তামশিহা ইলাস সালাতি সাদাকা, এবং একজন ব্যক্তি যখন সালাতের জন্য মসজিদে গমন করে, প্রতিটি কদম যখন রাখে, প্রতিটি কদম তার জন্য সাদাকা। ও তুমিতুল আযা আনিত তরিকাতি সাদাকা, এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, যে বস্তু মানুষকে কষ্ট দেয়,
এই বস্তুগুলো রাস্তা থেকে অপসারণ করা, সরিয়ে ফেলা, এটাও তার জন্য সাদাকা। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে আমরা দেখতে পাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাদাকা প্রদান করার একটি প্রশস্ত এবং সুবিস্তৃত একটি মানে দিক আমাদের সামনে তিনি উপস্থাপন করেছেন। আমরা টাকা পয়সা খরচ করে যেমন সাদাকার নেকি লাভ করতে পারি, আমরা কল্যাণকর কাজ করে সাদাকার নেকি লাভ করতে পারি, ভালো কথা বলে সাদাকার নেকি লাভ করতে পারি, কাউকে ভালো পরামর্শ দিয়ে সাদাকার নেকি লাভ করতে পারি, কাউকে কাউকে কোনো কাজে সাহায্য সহযোগিতা করে আমরা সাদাকা লাভ করতে পারি, আমরা সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে নিষেধ করে সাদাকা আমরা লাভ করতে পারি, আমরা মসজিদে গমন করে সাদাকা লাভ করতে পারি, আমরা দুজন মানুষের মাঝখানে মীমাংসা করে করে দিয়ে সাদাকা লাভ করতে পারি। অর্থাৎ আমাদের জীবনের সকল কল্যাণকর কাজ সেটা আমাদের জন্য সাদাকা হিসেবে গণ্য হবে, যদি সেটা আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য, তার নৈকট্য লাভের জন্য যদি সেই কাজগুলো আমরা সম্পাদন করতে পারি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, একজন মুমিন ব্যক্তি তাকে অবশ্যই তার চিন্তা চেতনা, তার দৃষ্টিভঙ্গি, তার কর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই কি হতে হবে? তাকে অবশ্যই উদার হতে হবে, তাকে অবশ্যই প্রশস্ত এবং সুবিস্তৃত হৃদয় মনের অধিকারী হতে হবে। আপনি আমি যদি এই কল্যাণকর এই বিষয়টি যদি মনের ভিতর গেঁথে নিতে পারি এবং জীবনে যদি কল্যাণকর কাজকে যদি অগ্রাধিকার দান করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য সাদাকা হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা বৃক্ষ রোপণ করে, একটা গাছ লাগায়, সেই গাছের ফল যদি পশু পাখি খায়, তাহলে সেটা তার জন্য সাদাকা হবে। অথবা সেই গাছের ফল যদি কোনো চোরেও যদি নিয়ে যায়, সেটা তার জন্য সাদাকা হবে। এবং পথিক যদি সেই গাছের নিচে ছায়াতে বিশ্রাম গ্রহণ করে, তাহলে সেটা তার জন্য সাদাকা হবে। সেই গাছের ডালে যে পশু পাখি বসবে, সেটাও তার জন্য সাদাকা হবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সাদাকার এরকম বিস্তর মানে মানে দিক আমাদের সামনে উপস্থাপন করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো পশু পাখিকে যদি কোনো কিছু মানে পানাহার করায়, পান করায় বা কোনো কিছু খাওয়ায়, সেটাও তার জন্য কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে সবসময় কল্যাণকর চিন্তা করতে হবে, কল্যাণকর কাজের সুযোগ নিজে তৈরি করতে হবে। আর সুযোগ যখন হাতে আসবে, তখন সেই কল্যাণকর কাজটি সম্পাদন করার ক্ষেত্রে গড়িমসি অলসতা করা যাবে না। তাৎক্ষণিক সেই কল্যাণকর কাজটা আমাদের সম্পাদন করে আমাদেরকে এরকম কল্যাণ লাভ করার জন্য চেষ্টা করতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে কল্যাণকর কাজের সুযোগ কিন্তু সবসময় থাকে না, সবসময় আসে না। যখন সেই কল্যাণকর কাজের সুযোগটা আপনার সামনে চলে আসবে, তখন আপনি বিলম্ব করবেন না। কারণ যদি আপনি বিলম্ব করেন, অলসতা করেন, হয়তো সেই কল্যাণকর কাজের সুযোগটা আপনার হাতছাড়া হয়ে যাবে। তখন আপনি ইচ্ছে করলেও সুযোগ না থাকার কারণে তখন সেই কল্যাণকর কাজটা আপনি সম্পাদন করতে পারবেন না। এই জন্য আমাদের প্রত্যেককে এই বিষয়টা আমাদের প্রত্যেককে খেয়াল রাখা উচিত। সমাজের অধিকাংশ মানুষ যদি এরকম কল্যাণকর চিন্তা করে, কল্যাণকর কাজের ব্যাপারে সে যদি ইতিবাচক অবস্থানে থাকে এবং সে যদি কল্যাণকর কাজ করার জন্য সবসময় যদি সচেষ্ট থাকে, নিয়ত করে, উদ্যোগী হয়, তাহলে সেই সমাজের চিত্রটাই পরিবর্তন হয়ে যাবে, সমাজের চেহারা পরিবর্তন হয়ে যাবে, সমাজে তখন কল্যাণের ফল্গু ধারা প্রবাহিত হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা সমাজের মানুষগুলো সবসময় ভালো চিন্তা করি, ভালো কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, মানব সেবামূলক কাজ করি, সমাজের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য আমরা প্রত্যেকেই কাজ করি। তাহলেই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে সুখ শান্তি সমৃদ্ধি আল্লাহ পাক প্রদান করবেন এবং আমরা জীবনে আল্লাহ পাকের সন্তুষ্টি ও ভালোবাসা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক জিনিসটা উপলব্ধি করার এবং জীবনে সবসময় ইতিবাচক থেকে সঠিক কাজগুলো সম্পাদন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।